বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে। এরপর ওনার আজকে সকাল ভোর 6টার সময় ওনার মৃত্যু হয়েছে। এরপর 12 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আমি এই মৃত্যুকে নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখছি। এবং বিশ্বাস করেন, সকালে আমার যতটা মন খারাপ ছিল তার চেয়েও অধিকতর মন খারাপ নিয়ে এখন আমি এই কন্টেন্টটা করতে বসেছি। আমার এই মন খারাপটা হলো তার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের মধ্যে, আমাদের মতো বিভিন্ন মানুষের মধ্যে যে নীচতা, যে ক্ষুদ্রতা, যে রাজনৈতিক সংকীর্ণতা আমি দেখছি, এটা আমাকে হতাশ করেছে। নানা জনে নানা ধরনের মন্তব্য। কেউ বলতে চাচ্ছে যে উনি কি আসলে আজকে মারা গিয়েছেন, কেউ এমন কথা বলছেন উনি কি আরো আগে মারা গিয়েছেন, রাজনৈতিক কারণে কি ওনাকে পর্যন্ত টিকে রাখা হয়েছে, মনোনয়নের জন্য কি ওনাকে টিকে রাখা হয়েছে, ওনাকে মনোনয়ন দিতে হবে সেই জন্য ওনাকে মনোনয়ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এইরকম নানা ধরনের কথা শুনে আমি, বিশ্বাস করেন, আমার না মনটাই খারাপ হয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কি এত সংকীর্ণ একটা মানসিকতার জাতি? ভাই, একজন মানুষ মারা গিয়েছেন, উনি ব্যক্তি হিসেবে আমাদের দেশের জন্য আমি তো মনে করি উনি আনপ্যারালাল ছিলেন। ওনার জীবনের উত্থানটা আপনি দেখেন, ওনার জীবনের স্ট্রাগলটা আপনি দেখেন, ওনার জীবনে এই দেশের মানুষের জন্য উনি কি করেছেন সেটা আপনি দেখেন। ভাবুন, একটা মানুষের উপর দিয়ে কি গিয়েছে, কতটা পেইন ওনাকে সহ্য করতে হয়েছে, তারপরেও উনি কি সুদৃঢ়ভাবে, অনড়ভাবে ওনার আদর্শের কাছে, ওনার চিন্তার কাছে উনি কিন্তু কোনো ধরনের আপোষ করেননি। মানুষটাকে সেভাবে দেখেন আপনারা। বাকিগুলো কেন, এই আলোচনাগুলো করে কেন আপনারা কি বলতে যাচ্ছেন? মানুষকে বিতর্কিত করার মাধ্যমে, মানুষের চিন্তা নিয়ে নানা ধরনের এই ধরনের আলোচনার মাধ্যমে আমরা আপনারা কি অর্জন করতে চাই, এই বিষয়টা না আমার কাছে ক্লিয়ার না। যাই হোক, একটু ক্ষোভের কথা বললাম, এই প্রসঙ্গটা আমি আবার পরবর্তীতে আসবো, তার আগে আমি বলে নেই, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে সরকারের যে ভূমিকাটা আমার খুব পছন্দ হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য দিয়েছেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে উনি দেশে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং 1 দিন জাতীয় ছুটি ঘোষণা করেছেন, এবং এগুলো আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়েছে। দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে এ ধরনের আনুষ্ঠানিকতা এবং সিদ্ধান্ত আমি মনে করি নেওয়া উচিত। কেন সেটাও বলি, যারা জীবিত আমরা আছি, আমরা এই সময়টা ওনাকে যেমন স্মরণ করতে পারবো, অথবা আগামীতে যারা রাজনীতি করবেন আমাদের এখানে, তারাও ভাবতে পারবেন যে রাজনীতিতে এই ধরনের আচরণ করা গেলে এই প্রাপ্তিটা মিলে, মানুষের কাছ থেকে এই শ্রদ্ধাটা পাওয়া যায়। কাজে আমি মনে করি জাতীয় জীবনে এই সমস্ত উদাহরণ তৈরির প্রয়োজন আছে। দেখুন, সারা দুনিয়াতে কিন্তু এর যে প্রভাবটা পড়েছে, সেই প্রভাবটাকে ভাবুন তো। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন, এখন বলবেন এই দেশ পাকিস্তান হয়ে গেছে, অথবা এটা তো আবার আমরা 74-71 আগের অবস্থায় ফিরে যাচ্ছি। মানে সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজার কোনো দরকার নাই। ভাবেন তো, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তো আসতেছেন, তাহলে এখন আবার কি হলো? নাকি এখন তাকে ফেরানোর জন্য আমাদের মিছিল করতে হবে? এরা যে আসতেছেন, এটা হলো একটা পারস্পরিক সৌহার্দ্যের পরিচয়, এবং দেখানো, বোঝানো, মানুষের প্রতি মানুষের ফিলিংসটাকে প্রকাশ করা, এবং এ থেকে এটা বোঝা যাচ্ছে আমরা কাউকে শত্রু রাষ্ট্র বানাইনি, সবাই আমাদের মিত্র, এবং তারা একটা উপলক্ষ করে আসতেছেন। এটা তো হয় না বলেন? ধরেন আপনার পাশের বাড়িতে, তার সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, সেই বাড়ির একজন মুরব্বী যদি মারা যান, সবাই আমরা যাই না জানাজা অংশ নিতে? সবাইকে আমরা যাই না সেই বাড়িতে যারা শোক সন্তপ্ত পরিবার আছে তাদেরকে সমবেদনা জানাতে? যাইতো। দেখুন, যারা বলছেন এটাকে নির্বাচনে, রাজনীতিকে কাজে লাগানোর জন্য এই কাজটা করা হয়েছে, তাদের কাছে আমি একটা কথা বলি, কি হলো? ধরা যাক খালেদা জিয়া, আমি নিজেও বলেছিলাম যে খালেদা জিয়াকে দিয়ে কালকে 3টা মনোনয়নপত্রে টিপসই দিয়ে জমা দেওয়াটা আমার কাছে পছন্দ হয় না, এটা বলেছিলাম। কিন্তু তার মানে কি এই যে এই জন্যই তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল? বিষয়টা এইভাবে দেখবেন না। আমি যেটা পছন্দ করিনি সেটা হলো একটা বিষয়, যে উনি তো আসলে নির্বাচনে অংশ নিতে পারবেন না, উনি প্রচারণায় থাকতে পারবেন না, বিজয়ী হলেও উনি এটা করতে পারবেন না। অতএব কি দরকার ছিল? ওই জায়গাটুকুকে আমার রাজনীতি মনে হয়েছিল। কিন্তু
ওইটুকু করার জন্য ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের পরের দিন তাকে মেরে ফেলতে হবে, এই ধরনের সন্দেহ যারা করছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাই মনোনয়নপত্র দাখিল করেছেন বটে, কিন্তু ওনার মৃত্যুর কারণে কিন্তু একটা জায়গায় নির্বাচন স্থগিত হবে না। নির্বাচন স্থগিত হওয়ার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে বৈধ কোনো প্রার্থী যখন নির্বাচনী প্রচার মানে ইলেকশন কমিশন প্রার্থী হিসেবে তাকে বৈধ ঘোষণা করার পর যদি কোনো বৈধ প্রার্থী মারা যান, তখন ওই আসনে নির্বাচনটা স্থগিত হয়ে যায়। তো উনি তো বৈধ প্রার্থী এখনো হন না, যারা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন, ইলেকশন কমিশন তো এখন পর্যন্ত কাউকে বৈধ কিংবা অবৈধ হিসেবে কাউকে ঘোষণা করেনি, তার আগে উনি মারা গিয়েছেন। কাজে এই নির্বাচন স্থগিত হবে না, এবং এই প্রত্যেকটা জায়গায় বিএনপির একজন করে বিকল্প প্রার্থী আছে, তো হয়ে যাবে, কোনো সমস্যা তো নাই। কাজে ওই কারণে এই পর্যন্ত দেরি করা হয়েছে, এই সমস্ত থিওরি যারা দেন এ ঠিক করেন না। এখন হয়তো অনেকে বলবেন না, উনি আরো আগে মারা গিয়েছিলেন, ওনাকে বাঁচিয়ে রাখতে হয়েছে। দেখেন, আমি এক্ষেত্রে আমি আমার নিজের একটা ছোট্ট আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। দর্শকরা প্লিজ এটাকে আপনি ভাববেন না যে আমি আমার এই সুযোগে আমার কথা বলে দিচ্ছি, বাট আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার মা মারা গিয়েছেন 2020 সালের 11ই জানুয়ারি। আমার মা যখন মারা যাওয়ার আগে উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, কোভিডে মারা গিয়েছিলেন, এবং শেষ দিকে ওনাকে আমরা সেরকম ভাবে ওই আপনার মানে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হচ্ছিল। ওনার শ্বাস মানে অনেকগুলো অঙ্গ ওনার কলাপস করেছিল, ওনাকে আইসিইউতে ভেন্টিলেশনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। ডাক্তাররা বললেন যে ওনাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনারা কোনো আশা দেখেন না, কিন্তু মিরাকল হতেই পারে, আল্লাহ যদি চায় হবে, এটা তো আল্লাহর ইচ্ছা, জীবন মরণ তো মানুষের হাতে না, কাজে অনেক কিছুই হতে পারে। তবে মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনারা কোনো আশা দেখছেন না। যেদিন ওনারা বললেন তারপরেও চার দিন কিন্তু উনি ছিলেন, আমরা ওইভাবে দেখেছিলাম ওনাকে। এবং আমি নিজেও আমার যুক্তি দিয়ে আমি অনেক ডাক্তারের সঙ্গে আলাপ করেছি, তারাও বলেছিলেন আপনি যে 4 দিন রাখেন, মানে ওনারা কোনো মানে সায়েন্স অনুযায়ী কোনো চান্স ওনার নাই। আসলে আমরা অপেক্ষা করেছিলাম আমার বোনের জন্য। আমার বোন তখন অস্ট্রেলিয়া থাকতেন, আমার বোন বললো যে আমি আসতেছি। ওনার অস্ট্রেলিয়াতে উনি তখনই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়েছেন, এবং উনি এসেছেন। উনি এসে দেখে বললেন যে তোরা আম্মাকে কেন কষ্ট দিচ্ছিস কেন? তো আমরা আম্মাকে কষ্ট না দেওয়ার সিদ্ধান্ত নিলাম, এবং 10 তারিখ দিবাগত রাতে ওনার ভেন্টিলেশন খুলে নেওয়া হয় এবং উনি মারা যান। এখন বলেন, এই ভেন্টিলেশন যদি আমরা আরো 3 দিন আগে খুলে নিতাম, তাহলে হয়তো ওনার মৃত্যু দিবস আমরা মনে করতাম যে 9 জানুয়ারি অথবা 10 জানুয়ারি, এটা হলো 11 জানুয়ারি। বিষয়টা খেয়াল করুন, এখানে কি কোনো অন্য কিছু আছে? এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া, তাই নয় কি? তো যদি সেটা আমার মায়ের জন্য স্বাভাবিক প্রক্রিয়া হয়, একজন অরাজনৈতিক ব্যক্তির জন্য, তাহলে তারেক রহমান তার মায়ের জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া হবে না কেন? ভাই, আমি জানি না কি হয়েছে, যে পর্যন্ত ভেন্টিলেশন খোলা হয়নি সে পর্যন্ত তার দেহ চলছিল, শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু ভেন্টিলেশন থাকা সত্ত্বেও উনি মারা যেতে পারতেন। এখন ডাক্তাররা যখন ঘোষণা করবেন যে ওনাদের সমস্ত চেষ্টা শেষ, সেটাই হলো ওনার মৃত্যুর কারণ, ওনারা যেটা বলবে সেটা। আমি আপনি ভেতরে ছিলাম না ভাই, এটা নিয়ে কেন আমরা তেনা পেঁচাচ্ছি? এই যে তেনা পেঁচানোটা না, এটা বোধহয় আমাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। আমরা খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, খালেদা জিয়ার যে আদর্শ, সে আদর্শ তার সন্তান বাস্তবায়িত করবেন এবং আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা এই দোয়া করব। আমরা পরস্পরের কাজের মধ্যে কোনো ভুল অনুসন্ধান করে বেড়াবো না, আমরা ছিদ্রান্বেষী হব না। আমি বারবার বলি, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা যদি মানুষের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে ছিদ্র খুঁজতে থাকি, আমরা ঐক্যবদ্ধ কিভাবে হব ভাই? খালেদা জিয়া 30শে ডিসেম্বর মারা গেলেন নাকি 29শে ডিসেম্বর মারা গেলেন, এর মধ্যে কি রাজনৈতিক জয় হবে, কি অরাজনৈতিক পরাজয় হবে, আমি ভাই এগুলি বুঝি। প্লিজ আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, এই মৃত্যু নিয়ে আর রাজনীতি আপনারা করবেন না প্লিজ। মানুষটার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যে ওনার আত্মা যেন শান্তি লাভ করে, এটাই। এই যে কালকে মনে করেন আপনার হবে, জানাজা হবে, এই জানাজা নিয়েও আবার আরেক ধরনের রাজনীতি হচ্ছে। এই রাজনীতিগুলো দয়া করে কেউ করবেন না। আমরা সকলের মঙ্গল চাই,
আমরা দেশের শান্তি ও সমৃদ্ধি চাই, আমরা সারা দুনিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক